এই মজাদার আলু পরোটা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নেব 3 কাপের মতো ময়দা। তারপর এর মধ্যে অ্যাড করব লবণ এবং 1 টেবিল চামচ তেল। তারপর এটাকে হাত দিয়ে মেখে নেব। তারপর হালকা হালকা করে আমি গরম জল অ্যাড করে এটার একটি ডো তৈরি করে নিয়ে এটাকে 15 মিনিট থেকে আধা ঘন্টার জন্য সেট হওয়ার জন্য রেখে দেব। তারপর আমি আলুর পুর বানানোর জন্য প্রথমে কড়াইয়ে তেল বসিয়ে তেলটাকে গরম করে নেব। তারপর তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে অ্যাড করব গোটা মৌরি, তারপর পেঁয়াজ বাটা, রসুন বাটা এবং আদা বাটা, কাঁচা লঙ্কা। তারপর এগুলোকে আমি হালকা ভেজে নেব। মশলাটা হালকা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করব ধনে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। তারপর মশলাগুলোকে খুব ভালোভাবে আমি ভেজে নেব। যখন মশলা তার তেল ছেড়ে দেবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো ম্যাশ করে নেওয়া আলু। তারপর আলুগুলোকে আমি মশলার সাথে মিক্স করে নেব। তারপর অ্যাড করব কিছুটা আমচুর পাউডার 1 চা চামচের মতো এবং অ্যাড করব লবণ এবং ধনেপাতা কুচি। তারপর আবারও সব কিছুকে ভালোভাবে মিক্স করে নিয়ে ফ্লেম বন্ধ করে নেব। তারপর আমি পরোটা তৈরি করে নেব। পরোটা তৈরির জন্য প্রথমে আমি এখানে একটি সিম্পল রুটি বানিয়ে নেব। তারপর ওই রুটির মধ্যে আমি অ্যাড করে নেব আলু। আলু আমাদের এখানে একটু বেশি পরিমাণেই দিতে হবে। তারপর আমি এটাকে খুব ভালোভাবে সিকিউর করে নেব যাতে আলুটা বেরিয়ে না আসে। যার জন্য আমি সব দিক থেকে রুটিটাকে উঠিয়ে নিয়ে এটাকে একসাথে করে এটাকে হালকা টুইস্ট করে নেব এবং আস্ত হাতে আমি রুটিটা বানিয়ে নেব। রুটিটাকে আমাদের খুবই পাতলা বানাতে হবে না। তারপর রুটিগুলো ভাজার জন্য আমি তাওয়া গরম করে নিয়ে একে একে রুটিগুলো ভেজে নেব। আমি এখানে তেল ব্যবহার করব। আপনি চাইলে তেল বা ঘি যে কোনো কিছুই ব্যবহার করতে পারেন, তবে দুইটার স্বাদ কিন্তু আলাদা আলাদা হয়। এইভাবে করে আমি ফ্লিপ করে নিয়ে সবগুলো রুটি ভেজে নেব। তারপর আমি এটাকে যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারবো, বাটার বা যে কোনো কিছুর সাথে।